আমি বেকসুমি যখন শহর থেকে গ্রামে যাই তখনকে যাই এর আগে শ্বশুর বাড়ি কয়দিন থাকি থাকার পরে পরে যাই বাপের বাড়ি। এইবারও ওইটাই করছি। তো যাওয়ার পরে মা দেখা যায় যে কি থুয়ে কি আইন দেখাবো এটাই সারাদিন পরে চিন্তা করে। ছোটবেলায় বেকসুমি দেখতাম যে কাকারা জেঠারা ভাইরা ঘুম থেকে উঠে ডাক দিত যে আহো একখানে যাই। আমার নলকা যতগুলো ছোট ভাই বোন আসলো ব্যাগ টুয়ে তো দৌড় বাইরে মিছিল হয়ে গেছি গে কাকা জেঠা এগর হতে যায় হেরে দিই যে মেলাডি ডেস্কা দিছে আবার মেলাডি মানুষ জমা হয়েছে আবার সেগুলারে খাবার দিতেছে কোনো জানো হিলারে খাবার দিতেছে আবার বুন্দের মধ্যে। এখন আপনারা কবেন যে বুন্দ আঙ্গরে জামালপুর বাসায় বুন্দ হইতাছে কি জানো ওই যে ধান চাষ করে ক্ষেত এই ক্ষেতের জমি হিলারেই কই আমরা বুন্দ। এখন কবেন যে বুন্দর মধ্যে আবার কি এর দাওয়াত দেয়। এখন কথা হইতাছে যে এই যে মানুষজন মরলে পরে মজলিস করে কেউ মেজবান কয় কেউ মজলিস কয় কেউ ফয়তা কয় আঙ্গুর গ্রামের ভাষায় কই তো ফয়তা। তখনই কোনো জায়গায় ফয়তা হইতো তখনই দেখা যাইতো যে মাইকিন করে কয়ে দিই। মাইকিন মানে হইতাছে আঙ্গুর গ্রামের ভাষায় যেটারে কই মাইকিন এটা হইতাছে কি জানো মাইক দিয়া বইলা দিত এলাকায় ঘুরে ঘুরে যে অমুক দিন আপনাদের সবার থাকলো। তো যাই হোক এইটা শুনে তো পুরো এলাকাবাসী ঘুমতনে উঠে এটা কিন্তু আবার বিকেল বেলা বা দুপুরে হইতো না এটা হইতো একদম ফজর নামাজের পরপরই দেখা যাইতো যে কুয়াশা থাকতে থাকতে মানুষজন সব জমা হয়ে যাইতো। আর আয়োজনে কি থাকতো জানেন আয়োজনে থাকতো আঙ্গুর জামালপুরের ঐতিহ্যবাহী জনপ্রিয় একদম বিখ্যাত খাবার এটা হইতাছে গিয়ে মেন্দা অথবা মিল্লি। শুধুমাত্র আঙ্গুর জামালপুরের মানুষজনই কবার পাবো যে মেন্দা বা মিল্লি এটা যে কি জিনিস রে ভাই যদি একবার খাইতে পারেন তাইলে কিন্তু সারাটা জীবন মনে থাকবো যে আসলে মেন্দা কতটা মজার খাবার। আমার মনে আছে ছোটবেলায় একবার কাকা চাটা করে সঙ্গে গেছিলাম ওইখানে যাই দেখছিলাম 30-35টার মতো ডেস্কা বাপরে বাপ আমি খালি যাই চিন্তা করছি এতগুলো মেন্দা খাবো আর খাওয়ার পরে যদি বেশি হয় হিললে ওরা কি করবো। তো এখন বড় এখনই যে যারা দিন ভরা রাত ভরা আন্দাবাড়ি করছে তারাই বলে সকালবেলা এলে খাইয়ে খাইয়ে নিয়ে যাবো। তো যাই গে আফারা আর ভাইয়েরা আপনারা তো আবার কবার যে আজকে সুমো আবার মাথা কি নষ্ট হয়ে গেল গা নাহি সুমো আবার আজকে আবার করে কথা কইতাছে আশ্চর্য আর কিছুই নাই আজকে শুধুমাত্র আঙ্গুর জামালপুরের যে বাসাটা হেডে আপনাদের একটু হোনাবার নিকে এই বয়সটা দিছি। এখন আপনারা কবাই যে আঙ্গুর জামালপুরের বাসায় আবার খেত খাইলে তো কিছুই বুঝি না এবার করে কথা কইন কে আসলে আঙ্গুর জামালপুরের বাসায় এইরকমই। এখন যদি আপনাদের ভালো লাগে তাহলে শুনবেন আর কিরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। দিন ধরে দেখি বেহা গাফারা খালি আঞ্চলিক ভাষায় যার যার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা কয়ে হেরে সুন্দর করে শোনা যায়। তাই আমি কইলাম যে আঙ্গুর জামালপুরের ভাষাটা বেলা শোনা আর এই যে দেখুন আঙ্গুর হতে কথা কইতে কইতে আঙ্গুর মাও কিন্তু মেন্দা আন্ডা হালাই দিছে। দেখুন আঙ্গুর মার হাতের মেন্দা বলে অনেক মজা লাগে বেহি কইছে আগে আমি ছোটবেলায় দেখছি যে এলাকার মেলা মানুষ আঙ্গুর মা আব্বারে কয়ে কয়ে দাওয়াত দিছে যে তোমার বউয়ের হাতের মেন্দা খাওয়া। আমি কিন্তু আবার সামা মারতাছি না বা গল্পা করতাছি না বুঝছুন। দেখুন আপনারা কিন্তু মেন্দা কালারটা দেখে বুঝবার পাইতাছুন যে আসলে মেন্দাটা কতটা স্বাদ হইছে। তখন বাসাত থাকি বাসাত নিজের হাতে রান্ধন খাইতে খাইতে সারাদিন ভরা খালি মায়ের কথা মনে করি যে মায়ের কত সুন্দর সুন্দর করে আনতে বাইরে খাওয়ায় আর সেইটা তো আমি বাসায় এলে পরে পাই না। তো আমার কিন্তু অনেক সময় খুব মিস করি। তো বাড়ি যাই তখনকে মার হাতের যেটা যেটা খাবার মন ধরে হেঁটে হেঁটে মার কাছে খাবার তখন মা আঙ্গুর আইন দেয় খাওয়াই। তো যাই হোক অনেক কথা কই আলাই দিছি আনকে ভাত খামো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।